হ্যালো ডিয়ার টিচার্স, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আজকে আবারও আমি শুরু করতে চললাম আমাদের যে সামনের SLST পরীক্ষা আছে তার জন্য মুকুল রায় পদার্থবিদ্যা বইটি থেকে MCQ প্র্যাকটিস সেশনের ক্লাস। আজকে আমরা করব মূলত ভেক্টর অধ্যায় থেকে যে MCQগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1 কী বলা হয়েছে, 0.5 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ এবং c k ক্যাপ একটি একক ভেক্টর হলে c এর মান কত হবে। আচ্ছা, এখানে একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, তার এটা বলা হয়েছে যে এটা একটা একক ভেক্টর। কোশ্চেন নম্বর 1 আমরা ধরলাম যে আমাদের যে আর ভেক্টরটা দেওয়া আছে যেটা একক ভেক্টর সেটা হলো 0.5 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এটা বলা হয়েছে একক ভেক্টর। এটি একটি কি একক ভেক্টর, অর্থাৎ এর মান কত হবে, মড অফ আর ভেক্টর এটা হবে 1। একক ভেক্টর কাকে বলা হয়, যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। এবার এই যে একটা অবস্থান ভেক্টর, তার মডিউলাস বা মান আমরা কীভাবে বের করি, এর মান বের করার রাশিমালা কী হয়, x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার মানে আই ক্যাপের সহগ, ওয়াই স্কোয়ার মানে জে ক্যাপের সহগ, আর জেড স্কোয়ার মানে কে ক্যাপের যে সহগ। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা সমান সমান হয়ে যাবে 0.5 এর স্কোয়ার 0.8 এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার। এটা যেহেতু একক ভেক্টর এর মান আমরা কত বসাবো, 1। এটা সমান সমান হলো তাহলে 1 রুট ওভার, এটাকে স্কোয়ার তুলে দিলে হলো 0.25, এটা হলো 0.64, এটা সি স্কোয়ার। এবার রুট ওভারটা তুলতে গেলে আমরা কি করব, উভয় সাইডে বর্গ করে দেব। ঠিক আছে, বা এই রুট ওভারটা তুললে এদিকে স্কোয়ার হয়ে যাবে, একের স্কোয়ার করলে একই হবে, নো প্রবলেম। এটা যোগ করে দেব, তাহলে কত হচ্ছে 5 4 9 6 2 8 0.89 সি স্কোয়ার। এটাকে এবার এই পারে নিয়ে আসবো, অতএব সি স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস 0.89। এবার বিয়োগ করো তো, 1.00 থেকে 0.89 সমান সমান 0.11, অতএব সি ইজিক্যাল টু রুট ওভার 0.11। এটা দেওয়া আছে অপশান সিতে। এই গেল আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন নম্বর 2। কী বলা হয়েছে, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ এ ভেক্টর ডট বি ভেক্টর হলে এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে। আচ্ছা, মডিউলাস বের করা আছে, একবার ক্রস প্রোডাক্ট এবং একবার ডট প্রোডাক্টের, তারপরে অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আমরা সিম্পলি এখানে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের যে রেজাল্ট সেটা বের করলেই এটা সমাধান করতে পারবো। কোশ্চেন নম্বর 2 প্রশ্নানুযায়ী কী বলা হয়েছে, প্রশ্নানুযায়ী মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি জানি, কি হয়, এ বি সাইন থিটা, এবং ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, এ বি কস থিটা। ওকে, বা এ বি তো কেটেই যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, এটাকে এই পারে নিয়ে আসবো, এ বি কেটে দিলাম, সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু কী হয় 1, এখানে 1 থাকবে। তো এটা হয়ে গেল টেন থিটা সমান সমান 1। 10 কত ডিগ্রির মান, 1 10 45 ডিগ্রি, অতএব থিটা কত, 45 ডিগ্রি। উত্তর কোনটা, অপশান সি। ঠিক, এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 3। এখানে দেওয়া আছে মড অফ এ প্লাস বি ইজিক্যাল টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে এ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। আচ্ছা, এইবারে আমাদের লব্ধি ভেক্টর রূপে দেওয়া আছে। আচ্ছা, এইখানে হয়ে যাবে মনে হচ্ছে কোশ্চেন নম্বর 3। প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে, মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর।
এবার লব্ধি ভেক্টরের ফর্মুলা আমরা কি জানি, সি ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে আলফা হলো আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাই না? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের রুট ওভার আচ্ছা এই সি, আবার এটাইকেই আমরা মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর রূপে প্রকাশ করতে পারি। এ আর বি দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর সি, একে আমরা এভাবেও প্রকাশ করতে পারি। এটা আর এটা একই অর্থ বহন করে, তাই না? তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবার যেখানে মাইনাস আছে সেইখানে শুধুমাত্র চেঞ্জ কি হবে, 2ab কস কত 80 মাইনাস আলফা। তাহলে এখানে আমি ছবিটা করে দিচ্ছি। ধরলাম যে আমাদের এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, এ ভেক্টর এটা, বি ভেক্টর, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল আলফা। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা কমন। এবার যখন বলবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করো, তাহলে দুটি ভেক্টরের মাইনাস করতে গেলে আমরা প্লাসের ফর্মুলাকেই ব্যবহার করব। শুধুমাত্র যেটা বি ভেক্টর আছে তার নেগেটিভ ভেক্টরটা, এটা হলো মাইনাস বি ভেক্টর, অঙ্কন করে দেবো। তাহলে এখন আমরা এই ভেক্টরটা আর এই ভেক্টরটা নিয়ে কাজ করব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হলো টোটালটা 180 ডিগ্রি, এটা আলফা, তাহলে এটা হলো 180 ডিগ্রি মাইনাস আলফা। কোন এবার 180 ডিগ্রি মাইনাস আলফা, দুদিক থেকে আমরা রুট ওভার তুলে দিলাম। তাহলে এদিকে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, এখানে থাকলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার 180 ডিগ্রি মাইনাস আলফা কসের, হ্যাঁ সেকেন্ড পাদে এটা পড়ে যাবে, তাহলে সেকেন্ড পাদে কস হয় নেগেটিভ, হ্যাঁ, আর 180 ডিগ্রি থাকলে কসটা কসই থাকবে, তাহলে এই নেগেটিভে চলে আসলো এখানে। তাহলে এটা হয়ে গেলো আমাদের 2ab কস আলফা। আলফাটাই তো আমাদের নির্ণয় করতে বলেছে। আচ্ছা তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কেটে যাবে, কারণ এটাকে নিয়ে আসবো এদিকে। তাহলে হয়ে গেল আমাদের 2ab কস আলফা প্লাস 2ab কস আলফা সমান সমান 0, এদিকে আর কিছু থাকবে না। এটা যোগ করলে হয়ে গেল আমাদের 4ab কস আলফা ইজিক্যাল টু 0। আচ্ছা তাহলে কস আলফা ইজিক্যাল টু 0 বাই এটা 4ab, এটা সমান সমান 0। আবার কস কত ডিগ্রির মান 0 হয়, কস 90 ডিগ্রির মান 0, অতএব আলফা কত পাবো 90 ডিগ্রি। এবার আলফা আমরা কত পেয়ে যাব 90 ডিগ্রি। এটা কোন অপশানে আছে, আলফা 90 ডিগ্রি অপশান বিতে, অপশান বিতে দেখা যাচ্ছে আলফা 90 ডিগ্রি আছে অপশান বিতে, কেমন। তারপর আমরা চলে গেলাম নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নম্বর 4 নম্বরে কি বলা হয়েছে, এ ভেক্টর ইজিক্যাল টু 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 3i ক্যাপ প্লাস j ক্যাপ 4k ক্যাপ, এ ও বি এর মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে। আচ্ছা দুটো অবস্থান ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব। এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, ডট প্রোডাক্ট। এখন আমরা ব্যবহার করব ডট প্রোডাক্টকে। তাহলে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 4। আরেকটা কথা বলে দিই, যাদের আপনাদের এই ভেক্টরের থিওরিগুলো কমপ্লিট করা নেই, যদি মনে হয় কোনো থিওরির প্রয়োজন আছে, তাহলে অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে মনে হয় আপনাদের একটু সুবিধা হবে। তাহলে আমি চলে গেলাম অঙ্কের মধ্যে। আমাদের এ ভেক্টর কি দেওয়া আছে, 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ এবং বি ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আমাদের এ ও বি এর মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আমরা সরাসরি ডট প্রোডাক্ট করে দেব। আর যখনই অ্যাঙ্গেল বের করতে বলবে আমরা ডট প্রোডাক্টকেই ব্যবহার করব। এ ডট বি ইজিক্যাল টু
কি হবে এ বি cos থিটা, তাই না? অতএব cos থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি অর্থাৎ এই দুটো ভেক্টরের মান। এবার আমাদের এই দুটো যে ভেক্টর দেওয়া আছে তাদের ডট প্রোডাক্টও করতে হবে এবং তাদের আলাদা আলাদা করে মানটাও বের করে এখানে বসাতে হবে। তাহলে এখানে লিখলাম সবগুলো। এ ভেক্টর কি হয় 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস j ক্যাপ 4k ক্যাপ। এবার মান বের করব। একটা অবস্থান ভেক্টরের মান আমরা প্রথম অঙ্কটা দিয়ে দেখলাম কীভাবে করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার মানে এখানে 4 4 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটাকে এইভাবে বন্ধনীর মধ্যে রেখে আমরা করব ইন্টু বি এর মান 3 স্কোয়ার 1 স্কোয়ার 4 স্কোয়ার। বাস। এবার ডট প্রোডাক্ট কীভাবে করতে হয়, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ। তাহলে এটা হয়ে যাবে উপরে 4 3 12 4 1 4 মাইনাস 4 4 16 আর এটা হয়ে গেলো তাহলে রুট ওভার 16 16 16। হ্যাঁ, তাহলে কত হলো টোটাল 48 ইন্টু 16 হলো 16, তাই তো? আর এটা হলো 9 আর একে 10 আর 16 26। তারপর এটা 12 4 16, 12 4 16 আর মাইনাস 16, তাহলে এটা তো শূন্য হয়ে গেল। আর নিচে 48 ইন্টু 26। এবার এটা দিয়ে ভাগ করলে তো আমরা শূন্যই পেয়ে যাব। এবার কস কত ডিগ্রির মান শূন্য হয়, কস 90 ডিগ্রি। অতএব থিটা আমরা কত পাবো 90 ডিগ্রি। এখানেও আমরা কত নম্বরে এটা 4 অপশান বি, তাই তো? অপশান বি 90 ডিগ্রি এটাও পাবো। তাহলে 90 ডিগ্রি এটা হলো অপশান বি। 4 নম্বর কমপ্লিট। এরপর আমরা চলে যাব 5 কী বলা হয়েছে, -5j ক্যাপ ডট কে ক্যাপ ক্রস আই ক্যাপ এর মান কত হবে, 4টা অপশান দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট সব ফর্মুলা একসঙ্গে অ্যাপ্লাই করতে হবে। কে ক্রস আই, যখন ইউনিট ভেক্টরগুলোর আমরা ক্রস প্রোডাক্ট করব তখন কে ক্রস আই ক্যাপ করলে আমরা কোনটা পাবো, জে ক্যাপ। কোশ্চেন নম্বর 5 মাইনাস আমাদের যেটা বের করতে হবে প্রদত্ত -5j ক্যাপ ডট কে ক্যাপ ক্রস আই ক্যাপ কমন। আচ্ছা, কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আমরা পাবো কি, ভেক্টর ক্রস গুণফলের নিয়মানুযায়ী, হ্যাঁ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আমরা পাবো জে ক্যাপ। তাহলে এটার জন্য জে ক্যাপ পাবো মাইনাস জে ক্যাপ ডট এটা গুণ করলে পেলাম জে ক্যাপ। এবার জে ক্যাপ ডট জে ক্যাপ এর ডট প্রোডাক্ট, আর এটা তো স্কেলার, তাহলে -5 ইন্টু 1, জে ক্যাপ ডট জে ক্যাপ করলে 1, তাহলে এটা হচ্ছে -5। এবার -5 আছে অপশান বিতে, অপশান বি। 5 নম্বর হয়ে গেল আমাদের, তাহলে অপশান বি -5। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6। 5 = 2 x⁴ মাইনাস x⁴ হলে 2 -2 1 বিন্দুতে ডেল ফাই এর রাশিমালা কত হবে। আচ্ছা, এবার ডেল ফাই অর্থাৎ আমাদের যে ডেল অপারেটর, হ্যাঁ, ডেল অপারেটর ফাই, এটাকে আমরা কি বলে থাকি, গ্রেডিয়েন্ট। এবার আমাদের গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। কোশ্চেন নম্বর কত, 6। তাহলে গ্রেডিয়েন্ট GRADIENT, গ্রেডিয়েন্ট এর যে চিহ্ন এটা, গ্রেডিয়েন্ট
এটা সমান সমান কী হয়, ডেল এক্স ডেল ফাই বাই ডেল এক্স আই ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে ক্যাপ। এই হলো আমাদের গ্রেডিয়েন্ট, আর ফাই হলো আমাদের নির্দিষ্ট আপেক্ষক কমন, যার আমরা গ্রেডিয়েন্ট বের করব। আচ্ছা, আর যদি আমাদের এই ফাইকে আর ভেক্টর রূপে দেওয়া থাকে, অবস্থান ভেক্টর রূপে দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল বাই ডেল আর ভেক্টর, আর এখানে হলো তাহলে ইউনিট ভেক্টর আর। তাহলে আমাদের কি দেওয়া আছে কোশ্চেন নম্বর 6-এ, ফাই ইজিক্যাল টু 2x⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটা দেওয়া আছে। আমরা বের করব গ্রেডিয়েন্ট ফাই। হ্যাঁ, তাহলে গ্রেডিয়েন্ট ফাই সমান সমান আমরা কি লিখতে পারবো, ডি ফাই বাই ডেল ফাই বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, এবার তাহলে আমরা এর ডেরিভেটিভটা করব। ফাই মানে এটা, তাহলে যদি লিখি ডেল ফাই বাই ডেল এক্স কত, 2x⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই, এটাতেও 2x⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড 2x⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটা হলো কে ক্যাপ। আচ্ছা, এটা জে ক্যাপ। গ্রেডিয়েন্ট কী করে কোনো স্কেলারকে ভেক্টরে রূপান্তরিত করে দেয়। হ্যাঁ, দেখো এই রাশিমালাটা আমাদের একটা ভেক্টরে পরিণত হবে। এবার এটার ডেরিভেটিভ করব, তাহলে 2 তো কনস্ট্যান্ট, এটা বাইরে গেল, x⁴, তাহলে কী হলো 2 ইন্টু x⁴ আসলো বাইরে, আর এটা হয়ে গেল 3 4 - 1, এবার মাইনাস ওয়াইটা এক্সের সাপেক্ষে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই গেল বাইরে, আর এক্স স্কোয়ারের জন্য কি হলো 2x, এটা আই ক্যাপ। এবার এটা 2টা কনস্ট্যান্ট, এটা গেল বাইরে, আচ্ছা ওয়াইয়ের সাপেক্ষে এবার ডেরিভেটিভ করছি, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এই পার্টটা তো হয়ে গেলো 0, এবার এটা মাইনাস এটা করা যাবে, এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট, এটা বাইরে, আর ওয়াই ডেরিভেটিভ করলে 1, তারপরে জেড এর সাপেক্ষে এটা হলো তাহলে জে ক্যাপ। এবার জেড এর সাপেক্ষে এটাও কনস্ট্যান্ট, তাহলে আর এটাও কনস্ট্যান্ট, তাহলে সম্পূর্ণটাই কনস্ট্যান্ট, এটা হয়ে গেলো আমাদের 0 কে ক্যাপ। জেড এর সাপেক্ষে এটাও কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে গেলো 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 8x⁴ মাইনাস 2x ওয়াই আই ক্যাপ, আর এটা হলো এক্স স্কোয়ার জে ক্যাপ মাইনাস এক্স স্কোয়ার জে ক্যাপ। অতএব আমরা গ্রেডিয়েন্ট ফাই নির্বাচন করব কোন কোন বিন্দুতে, বিন্দুগুলো কত, 2 -2, 1, রাশিমালা কোনটা, এটা 8x³ মাইনাস 2xy আই ক্যাপ এক্স স্কোয়ার জে ক্যাপ, আমরা মানগুলো বসাবো। 8 ইন্টু এক্সের মান হলো 2, তাহলে 2 এর কিউব মাইনাস 2 ইন্টু এক্সের মান 2, ওয়াইয়ের মান -2 সেকেন্ড ব্র্যাকেট, আর এক্স স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, আর এটা হলো আই ক্যাপ, এটা হলো জে ক্যাপ। আচ্ছা, তাহলে এখানে কি থাকছে, 8 ইন্টু 2 এর কিউব, অর্থাৎ 64, এটা মাইনাস প্লাস 8 আই ক্যাপ, আর এটা 4
জে ক্যাপ। তাহলে 72 আই ক্যাপ 4 জে ক্যাপ। 72 কোন অপশানে আছে? 72 আই ক্যাপ 4 জে ক্যাপ, এটা আছে অপশান এতে, অপশান এ। এই গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান, গ্রেডিয়েন্ট দিয়ে যেটা দেওয়া আছে। তারপরে আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে? একটি সামুদ্রিকের দুটি সংলগ্ন বাহু এ ভেক্টর ইজিক্যাল টু 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ ভেক্টর দ্বারা প্রকাশিত সামুদ্রিকের ক্ষেত্রফলের মান। আচ্ছা, সামুদ্রিকের ক্ষেত্রফলের মান বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রদত্ত ভেক্টর দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট করতে হবে। এটা ক্লিয়ার করে দিলাম। এইবার তাহলে আমাদের করতে হবে ক্রস প্রোডাক্ট। ডিটারমিনেন্ট পদ্ধতিতে আমরা ক্রস প্রোডাক্ট করব। কোশ্চেন নম্বর 7। এ ভেক্টরটা কত দেওয়া আছে? 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ এবং বি ভেক্টরটা কত দেওয়া আছে? 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। সামুদ্রিকের ক্ষেত্রফল এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ আর জে ক্যাপগুলো এখানে লিখব। আর আচ্ছা, কে ক্যাপ আই জে কে, এটাতে 2 জে আর কে দেওয়া আছে, তার মানে আইটা এখানে নেই। তো এটা হলো আমাদের কত? 3 2 0, আর এটা এখানে 0, এটা 2, এটা 4 সমান সমান। যখন আই ক্যাপ বের করব তখন এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, তার মানে এটা হয়ে গেল 4 দুগুণে 8 0 আই ক্যাপ। তারপর প্লাস যখন এটা বের করব তো এটা ইন্টু এটা 0, এটা ইন্টু এটা -12 জে ক্যাপ। যখন এটা করব তখন এটা ইন্টু এটা প্লাস 6, এটা ইন্টু এটা -0 কে ক্যাপ। তাহলে কত হলো? 8 -12 প্লাস 6। এবারে কি বের করতে বলেছে? মান। তাহলে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু √8 স্কোয়ার -12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে √, এটা হলো 64, 144, 36। তাহলে হয়ে গেল আমাদের এটা মিলে 100, 244, 144 আর 100, 244, 244 এর বর্গমূল করলে কত হবে? তাহলে এটাকে আমরা লসাগু করে দিলাম। 244 2 দিয়ে করলে কত হচ্ছে? 24 আর 2, আবার 2 দিয়ে করলে 61। তাহলে এটা হলো 2√61। এটা আছে অপশান সিতে। এই গেল আমাদের 7 নম্বর। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8। 8 নম্বরে কী বলা হয়েছে? একটি ঘন সামুদ্রিকের 3টি সংলগ্ন বাহু যথাক্রমে এ ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 5 জে ক্যাপ, সি ভেক্টর ইজিক্যাল টু 4 জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ দ্বারা প্রকাশিত ঘন সামুদ্রিকের আয়তন 20 একক হলে এম এর মান কত হবে? আচ্ছা, ঘন সামুদ্রিকের যখন আমরা আয়তন বের করব তখন আমাদের ব্যবহার করতে হবে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট অর্থাৎ বক্স মেথড। এ বি সি, বক্স অফ এবিসি বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট ব্যবহার করে আমরা কোনো ঘন সামন্তরিকের আয়তন নির্ণয় করতে পারবো। আর যদি বক্স এবিসি সমান সমান 0 হয়ে যায় তাহলে আমাদের টোটাল আয়তনটা হয়ে যাবে 0। স্কেলার কোশ্চেন নম্বর 8। তাহলে আমরা লিখব কোনো ঘন সামন্তরিকের আয়তন নির্ণয় করতে ব্যবহার করব কি? স্কেলার ট্রিপল প্রোডাক্ট। হ্যাঁ, স্কেলার দ্বৈত গুণফল, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। হ্যাঁ, এবার 3টি ভেক্টর যদি এ বি সি হয় বা এটাকে আমরা বলতে পারি বক্স এ বি সি, অথবা স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি হয়? আমাদের এ ভেক্টর ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তো আমাদের রাশিমালাগুলো কি দেওয়া আছে? এ সমান সমান দেওয়া আছে আই কে প্লাস
2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, বি সমান সমান দেওয়া আছে 5 j ক্যাপ, সি সমান সমান দেওয়া আছে 4 j ক্যাপ প্লাস m k ক্যাপ। এটা তাহলে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর করার জন্য কি করতে হয়, এই যে এ ভেক্টর এর মান, এ ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মান, সেগুলো আমরা এখানে লিখব। এটা হলো কত হলো 1 2 3, ওকে। এবং বি ক্রস সি, বি ভেক্টরের মান, বি ভেক্টরের তো জে ক্যাপটাই আছে এটা, আর শুধু জে ক্যাপ 5, এটা 0, আর এর মান জে আর কে আছে, তাহলে এটা হলো 0, এটা হলো 4, এটা হলো m, এটা করব। তারপরে আমরা কি করছি, যখন এটা সাইডে রাখবো, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা করব। তাহলে হলো আমাদের 1 এটা ইন্টু এটা, 5 ইন্টু m, আচ্ছা একবারে লিখে দিলাম 5m, এটা ইন্টু এটা করলে তো 0 মাইনাস 0 প্লাস, যখন এটা সাইডে রাখবো তখন আমরা কি করব, এটা ইন্টু এটা আর এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা করলে 0 মাইনাস এটা ইন্টু এটা করলে 0, তাহলে সব 0 হয়ে যাবে এখানে। প্লাস যখন এটা সাইডে রাখবো তখন হলো আমাদের এটা সাইডে রাখবো, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটাও 0 হচ্ছে, তাই না? এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, সব 0 0 মাইনাস 0। তাহলে আমরা কি পেলাম, এইখানে একটা রাশিমালা পেলাম আর বাকি তো সব 0। এটা হচ্ছে তাহলে 1 ইন্টু 5m। এবার আমাদের কোশ্চেনে এই যে ঘন সামান্তরিকের আয়তন সেটা কত দেওয়া হয়েছে, 20 একক। অতএব আমরা বলতে পারি যে প্রশ্নানুযায়ী 5m সমান সমান, এটা গুণ করলে তো 5mই হবে, সমান সমান 20 একক দেওয়া আছে, তাই না? 20 একক। অতএব m ইজিক্যাল টু 20/5 সমান সমান 4 একক। m কত বেরোলো তাহলে? 4 একক। এই গেল আমাদের ঘন সামান্তরিকের আয়তন, এবং সেখান থেকে m এর মান। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান সি, অপশান সি। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9। ফাই ইজিক্যাল টু 1/r হলে গ্রেডিয়েন্ট ফাই এর মান কত হবে? হ্যাঁ, 4টা অপশান দেওয়া আছে। এখানে আমাদের যে উত্তর গ্রেডিয়েন্ট ফাই সেটা কিন্তু আর ভেক্টর রূপেই দেওয়া আছে, তাই আমরা গ্রেডিয়েন্ট ফাই এর সেকেন্ড যে রাশিমালাটা লিখেছিলাম সেটা ব্যবহার করব। আমাদের ফাই কত দেওয়া আছে? 1/r। অতএব গ্রেডিয়েন্ট ফাই ইজিক্যাল টু ডি ডেল বাই ডেল আর। এখানে আমাদের ফাইটা হলো, কিন্তু এইবার আমরা ইউনিট ভেক্টর আরটাকে রাখবো, কারণ আমাদের যে ফাই সেটা আর রূপে আছে। তাহলে এটা হলো আমাদের 1/r। আচ্ছা, এরকম ডি বাই ডি ডেল ডেল বাই ডেল আর 1/r ইউনিট ভেক্টর আর ক্যাপ। তাহলে আর এর সাপেক্ষে 1/r এর ডেরিভেটিভ করলে কী হবে? এটাকে আমরা এরকম লিখতে পারি, r⁻⁻1 ইউনিট ভেক্টর। তাহলে এটা কি হলো? -1 ইন্টু r⁻⁻1 ইউনিট ভেক্টর। তাহলে এটা হলো -r⁻2 ইউনিট ভেক্টর আর ক্যাপ। এটা হলো -1/r² আর ক্যাপ। তাহলে এটা আমরা পেলাম এরকম। আবার আমরা জানি যে ইউনিট ভেক্টর এন ক্যাপ সমান সমান কী হয়? প্রদত্ত ভেক্টর বাই তার মান। অতএব আর ভেক্টর সমান সমান কী হবে? হ্যাঁ, আর ইউনিট ভেক্টর সমান সমান কী হবে? r²। এটা হবে তাহলে আর ভেক্টর বাই আর এর মান। তাহলে এটা সমান সমান হয়ে গেল -r ভেক্টর বাই আর এর কিউব। এটা কোন অপশানে আছে? আর ভেক্টর বাই আর এর কিউব। এটা আছে অপশান বিতে, অপশান বিতে। 9 নম্বর হয়ে গেল অপশান বি। তারপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 10। কী বলা হয়েছে? আর ভেক্টর ইজিক্যাল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ হলে এবার আমাদের বের করতে হবে ডাইভারজেন্স। কোশ্চেন নম্বর 10, আমাদের আর ভেক্টর কত দেওয়া আছে?
সেটা হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এবং জেড কে ক্যাপ। আর আমরা গ্রেডিয়েন্ট ভেক্টরটা কি জানি, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই ডেল জেড কে ক্যাপ। অতএব আমরা বের করব আর ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট। এবার আমরা লিখি, তাহলে এটা কি হলো, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই এর জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড এর কে ক্যাপ ডট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, ডেল বাই ডেল এক্স এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড জেড। তাহলে এক্স ডিএক্সের সাপেক্ষে এক্সের অবকলন করলে হয় 1, এটা 1, এটা 1 সমান সমান কী পেলাম 3। তাহলে উত্তর হলো আমাদের 3। এটা আছে অপশান ডিতে, এটা আছে অপশান ডিতে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 11। 11 নম্বরে কী বলা হয়েছে, আর ভেক্টর ইজিক্যাল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ হলে ডেল অপারেটর ক্রস আর ভেক্টর এর মান কত হবে। আচ্ছা, এবার আমাদের কার্ল নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? কার্ল কোশ্চেন নম্বর 11। এবার আমরা করব যে আর ভেক্টর কত দেওয়া আছে, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ এটা দেওয়া আছে। আর আমাদের করতে বলা হয়েছে যে ডেল ভেক্টর ক্রস আর ভেক্টর। এবার ডেল ভেক্টর সমান সমান আমরা জানি ডেল এক্স বাই ডেল এক্স আই ক্যাপ ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ ডেল বাই ডেল জেড কে ক্যাপ। আচ্ছা, তাহলে এর আর এর মধ্যে আমরা ক্রস প্রোডাক্ট করব, তাই না? তাহলে সর্বপ্রথম আই জে কে এগুলো লেখা হলো, এইটা প্রথমে ক্রস ডেল, তারপরে আর ডি ওয়াই ডিএক্স ডি ওয়াই ডি ওয়াই ডেল ওয়াই আর ডেল ওয়াই ডেল জেড, তারপরে আর এটা এক্স এটা ওয়াই এটা জেড সমান সমান যখন আই ক্যাপ বের করব এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, ডেল বাই ডেল ওয়াই জেড মাইনাস এটা ইন্টু এটা, ডেল বাই ডেল জেড ওয়াই প্লাস যখন এটা বের করব তখন এটা ইন্টু এটা আর এটা ইন্টু এটা, এটা তাহলে এবার আমরা কোনটা বের করব, জে ক্যাপটা। এটা আই ক্যাপটা বের করলাম, জে ক্যাপটা এটা বাদ, তাহলে এটা ইন্টু এটা, ডেল বাই ডেল জেড এক্স মাইনাস এটা ইন্টু এটা, ডেল বাই ডেল এক্স জেড প্লাস যখন কে ক্যাপটা নিচে করছি, যখন কে ক্যাপটা করব তখন এটা ইন্টু এটা, ডেল বাই ডেল এক্স ওয়াই মাইনাস এটা ইন্টু এটা, ডেল বাই ডেল এক্স এটা ওয়াই, তো এটা ওয়াই এটা এক্স। আচ্ছা দেখো, তাহলে ডেরিভেটিভ করব আমরা ওয়াইয়ের সাপেক্ষে জেড, পাওয়া যাবে কি পাওয়া যাবে না, শূন্য। ডেরিভেটিভ করব আমরা জেডের সাপেক্ষে ওয়াই, তাহলে শূন্য, এই সমস্তটা হয়ে গেলে শূন্য। প্লাস ডেরিভেটিভ করব আমরা জেডের সাপেক্ষে এক্সকে, হবে না, এক্সের সাপেক্ষে জেডকে, হবে না, শূন্য। এক্সের সাপেক্ষে ওয়াইকে, এটাতেও হবে না, ওয়াইয়ের সাপেক্ষে এক্সকে, হবে না, সব শূন্য। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা শূন্য। তাহলে আমরা এই যে ডেল অপারেটরের সঙ্গে আর ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলাম, এতে রেজাল্ট কত পেয়ে গেলাম, শূন্য। এটা আছে 11 অপশান এ। তাহলে এর উত্তর হলো আমাদের অপশান এ। এরপরে আমরা দুটো ইনফরমেশন জেনে রাখবো। নোট কি, যখন আমরা ডেল ভেক্টর ক্রস আর ভেক্টর করব অর্থাৎ কার্ল নির্বাচন করব,
যদি কার্ল করার সময়, এটাকে কি বলবো, কার্ল করার সময় ডেল ক্রস আর সমান সমান 0 পাই, তাহলে এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরকে বলা হয় কি, আর ভেক্টরকে বলা হয় ইররোটেশনাল ভেক্টর। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, ইররোটেশনাল ভেক্টর। IRROTATINAL, ইররোটেশনাল ভেক্টর। ঠিক আছে। আর যদি ডাইভারজেন্স করার সময় ডেল ভেক্টর ডট আর ভেক্টর, কার্ল করার সময় আমাদের কি করতে হবে, ক্রস প্রোডাক্ট, ডাইভারজেন্স করার সময় আমাদের করতে হবে ডট প্রোডাক্ট, করার সময় এটা সমান সমান 0 পাই, তাহলে এই যে আর ভেক্টর, একে বলা হয় সলিনয়েডাল ভেক্টর। DAL, হ্যাঁ, এটা DAL, সলিনয়েডাল ভেক্টর। তাহলে এই দুটো এমসিকিউ এর জন্য ইনফরমেটিভ কোশ্চেন। যদি আমরা কার্ল করার সময় 0 পাই তাহলে তাকে বলবো ইররোটেশনাল ভেক্টর, যদি আমরা ডাইভারজেন্স করার সময় 0 পাই তাহলে সেটাকে আমরা বলবো কি ভেক্টর, সলিনয়েডাল ভেক্টর। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমাদের ডেল অপারেটরকে ব্যবহার করে 3 ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করলাম। এটা সমান সমান কী হয়, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই কে ক্যাপ, তাই তো? এটা বা এটাকে আমরা ডেল বাই ডেল আর ইউনিট ক্যাপ এইভাবে লিখতে পারি। যদি আমাদের যে ফাংশন, এখানে যে ফাংশন এক্স আর ওয়াই জেড রূপে দেওয়া থাকবে, এখানে ফাংশনটা যদি আর রূপেই দেওয়া থাকে তো আপেক্ষকটা, তাই না? আচ্ছা, তাহলে যখন আমরা গ্রেডিয়েন্ট করব, হ্যাঁ, অর্থাৎ ডেল অপারেটরের সঙ্গে ফাই একটা স্কেলার সরাসরি গুণ করব, একে আমরা কি বলবো, গ্রেডিয়েন্ট ফাই। সেইখানে আমরা কি পাই, একটা এই ফাইটা এখন কি স্কেলার, এখন আমরা পাবো স্কেলার টু ভেক্টর, অর্থাৎ গ্রেডিয়েন্ট ফাই করলে একটা স্কেলার রাশি ভেক্টর রাশিতে পরিণত হবে। এবার যখন আমরা কার্ল করব, তার আগে ডাইভারজেন্স, যখন আমরা ডাইভারজেন্স করব, এটা 1 নম্বর অপারেশন, এটা 2 নম্বর অপারেশন। ডাইভারজেন্স যখন আমরা করব, তাহলে কি করি আমরা, ডাইভারজেন্সের ডট প্রোডাক্ট এই আর এর, এখানে কি হয়, এখানে একটা ভেক্টর আর, এবারে ভেক্টর কমন, ফাইটা স্কেলার, ভেক্টর কিসে পরিণত হয়, স্কেলারে পরিণত হয়, ভেক্টরটা স্কেলারে পরিণত হয়। যখন আমরা কার্ল করব, কার্ল করলে কি করব আমরা, ক্রস প্রোডাক্ট, তখন একটা ভেক্টর কি থাকে, ভেক্টরই থাকে, ভেক্টরই থাকবে কখন, যখন আমরা কার্ল করব। তাহলে এই ইনফরমেশনগুলো কাজে আমাদের লাগতে পারে। গ্রেডিয়েন্ট ফাই স্কেলার টু ভেক্টর, আর ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট ডট আর ভেক্টর, এখানে ভেক্টর টু স্কেলার হয়ে যাবে, আর এটাতে ভেক্টর টু ভেক্টরই থাকবে কার্ল যখন আমরা করব। ওকে, এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 12। কী বলা হয়েছে, 3টি ভেক্টর এ ভেক্টর ইজিক্যাল টু 3 আই ক্যাপ 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং বি ভেক্টর ইজিক্যাল টু 3 আই ক্যাপ 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, এবং সি ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ জে ক্যাপ মাইনাস পি কে ক্যাপ একতলীয় কোপ্লেনার হলে আমাদের আবার কি করতে হবে, বক্স অফ এ বি সি ইজিক্যাল টু 0 করতে হবে। অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি সে ভেক্টরটা হলো কোপ্লেনার ভেক্টর। এটাও খুব দারুণ একটা ইনফরমেশান যে কোপ্লেনার হওয়ার শর্ত। কোশ্চেন নম্বর 12, কোনো 3টি ভেক্টর একতলীয়
তলীয়, অর্থাৎ এটাকে আমরা বলবো কোপ্লেনার হবে যখন এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স অফ ABC শূন্য হবে। ঠিক আছে, এবার তিনটি ভেক্টর আমাদের দেওয়াই আছে, তাই না? এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এ ভেক্টর কত দেওয়া আছে? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। বি ভেক্টর কত দেওয়া আছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ 5k ক্যাপ। আর সি ভেক্টর কত দেওয়া আছে? i ক্যাপ j ক্যাপ মাইনাস pk ক্যাপ। এই তিনটে ভেক্টর কোপ্লেনার ভেক্টর, অর্থাৎ এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স অফ ABC কত হবে? শূন্য। এবার কিভাবে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট করে থাকি? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান সমান। তাহলে এ ভেক্টরের সহগগুলো এখানে লিখবো 3 2 1। আচ্ছা, 3 2 1। বি ভেক্টর 3 4 5। সি ভেক্টর কত? 1 1 মাইনাস পি। এইবার এইটাকে যখন পাশে রাখবো তাহলে কি করতে হবে? এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এটা হলো -4p, যেহেতু মাইনাস আছে -5। যখন এটাকে পাশে রাখবো তাহলে এটাকে পাশে রাখলে এটা বাদ, তাহলে এটা ইন্টু এটা 5, আর এটা বাদ মানে এটা ইন্টু এটা মাইনাস মাইনাস প্লাস 3p। তারপরে যখন এটাকে পাশে রাখবো 1, তাহলে এটা বাদ, তার মানে এটা ইন্টু এটা এটা ইন্টু এটা এটা ইন্টু এটা, তার মানে 3 - 4। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের শূন্য, যেহেতু কোপ্লেনার তাহলে হয়ে যাবে শূন্য। তো আমি কী করলাম? গুণ করে দিলাম, 3 দিয়ে গুণ করে দিলে তাহলে এটা হচ্ছে 12p - 15 প্লাস 10 - 6p প্লাস 3 - 4। এখানে 1 থাকবে। আচ্ছা, যাই হোক, এরপর -12p থেকে 6 প্লাস 6p বাদ, তাহলে থাকছে -6p। এইখানে থাকলো -5, এইখানে থাকলো -1 সমান সমান 0, বা -6p - 6 ইজিক্যাল টু 0। এই 6টাকে উপরে নিয়ে চলে যাবো, -6p ইজিক্যাল টু 6। অতএব p ইজিক্যাল টু 6 বাই -6 সমান সমান -1। p এর মান -1। কোন অপশানে আছে p এর মান -1? এটা আছে অপশান এ। তাহলে এই গেল আমাদের কোশ্চেন নম্বর 12। এটা ভালো একটা অঙ্ক ছিল। কোপ্লেনার শর্তটা মনে রাখবা যে বক্স অফ ABC বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট হয়ে যাবে আমাদের শূন্য, A ডট B ক্রস C করতে হবে। কোন এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 13। কী বলা হয়েছে? দুটি বল F1 ইজিক্যাল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং F2 ইজিক্যাল টু 3j ক্যাপ প্লাস 4 ক্যাপ একসঙ্গে একটি বিন্দুতে প্রযুক্ত হলে ওই বিন্দুতে লব্ধি বলের মান। আচ্ছা, দুটো বল F1 F2 একটি বিন্দুতে ক্রিয়ারত, লব্ধি বল বের করতে হবে। তাহলে আমরা ভেক্টর রূপে লব্ধি বল কি জানি? F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। তারপর এদের মান বের করে নেব। কোশ্চেন নম্বর 13 প্রদত্ত কি দেওয়া আছে? F1 ইজিক্যাল টু কত? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। F2 কত? 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এরা একটি বিন্দুতে, বল দুটি একটি বিন্দুতে প্রযুক্ত হলে লব্ধি বল, বল দুটি একটি বিন্দুতে প্রযুক্ত হলে লব্ধি বল
এফ সমান সমান এটা F1 প্লাস F2, তাহলে 3i প্লাস 4j প্লাস 3j প্লাস 4k সমান সমান এটা i আর i নেই, তাহলে হচ্ছে 3i, এই দুটো j আছে তাহলে হলো 7j 4k। এরপরে মান বের করতে হবে, অতএব মড অফ r ভেক্টর ইজিক্যাল টু রুট ওভার এটা সহগগুলোর স্কোয়ার, তাহলে 9 49 16 কত হলো 65, 65 আর 9 65 আর 74 74। উত্তরে কি আছে কোশ্চেন নম্বর 13 74 অপশান সি, এত একক অপশান সি। আমাদের 13 হয়ে গেলো অপশান সি। এরপর আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 14। আচ্ছা, জায়গা লাগতে পারে। কি বলা হয়েছে যে এ ভেক্টর ইজিক্যাল টু i টু j মাইনাস k, বি ভেক্টর ইজিক্যাল টু মাইনাস j প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু মাইনাস i প্লাস j মাইনাস 2k ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এই ধরনের একটা অঙ্ক আমরা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে দুটো ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ বের করতে আমরা সব সময় যে ভেক্টর ডট প্রোডাক্ট সেটাকে ব্যবহার করব। কোশ্চেন নম্বর কত এটা 14। এ ভেক্টর সমান সমান কত দেওয়া আছে i প্লাস 2j মাইনাস k, এবং বি ভেক্টর সমান সমান দেওয়া আছে মাইনাস i প্লাস j মাইনাস 2k। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু আমরা জানি কি এ বি কস থিটা, অতএব কস থিটা ইজিক্যাল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। এবারে এটা বসাবো, তাহলে কি হলো i টু j মাইনাস k ডট মাইনাস i প্লাস j টু k, আর এরপরে মডিউলাস এইটা, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস মাইনাস এর 1 স্কোয়ার ইন্টু এটা মাইনাস 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 2 এর স্কোয়ার। এটা ডট প্রোডাক্ট করব, তাহলে এটা i এর সঙ্গে i গুণ করলে মাইনাস 1, এটার সঙ্গে j এর সঙ্গে j গুণ করলে 2, এটার সঙ্গে এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে 2 বাই এটা কত হলো 141, তার মানে 6 ইন্টু এটা 114, এটাও 6। আচ্ছা, দুটো রুট ওভার 6 মানে একটা 6 পাবো, উপরে হলো 4 3 বাই 6 সমান সমান 1/2। 1/2 কত cos 60 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান আমরা কত পাচ্ছি 60 ডিগ্রি। থিটা সমান সমান 60 ডিগ্রি, এটা 14 আছে অপশান ডি, তাই তো 14 অপশান ডি। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে একটি বস্তুর উপর এফ ইজিক্যাল টু 5i প্লাস 4j নিউটন বল প্রযুক্ত হয়, বস্তুটির সরণ এস ইজিক্যাল টু 3i 4k মিটার হলে কৃতকার্য সিম্পল ডাব্লিউ ইজিক্যাল টু কী হয় এফ এস কৃতকার্য সমান সমান ডট প্রোডাক্ট করতে বলেছে। কোশ্চেন নম্বর 15 এফ কত দেওয়া আছে 5i প্লাস 4j এবং এস সরণ কত দেওয়া আছে 3i প্লাস 4k। আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল টু কী হয় এফ ডট এস সমান সমান, তাহলে কী হবে এটার আর এটার 5i 4j ডট 3i 4k, তাহলে i এর সঙ্গে i গুণ করবো 15, j নেই, তাহলে উত্তর হলো 15, k নেই, ওগুলো শূন্য হয়ে যাবে। তাহলে 15 একক দেওয়া আছে নেই, তাহলে হবে একক। আচ্ছা, নিউটন দেওয়া ছিল, তাহলে এটা হবে জুল। 15 জুল আছে অপশান বিতে।
আমাদের 15 নম্বরের হয়ে গেল অপশান বি। এরপর আমরা চলে যাব 16 নম্বরে কী বলা হয়েছে, একটি বস্তুর উপর 1 0 -2 বিন্দুতে এফ 3 i ক্যাপ 4 j ক্যাপ - k ক্যাপ বল প্রযুক্ত হলে -1 -1 এবং -1 বিন্দুর উপর বলের ভ্রামক। আচ্ছা, এবার বলের ভ্রামক বের করতে বলেছে। বলের ভ্রামক যখন বের করব তখন আমাদের আবার ক্রস প্রোডাক্ট করতে হবে। তো এখানেও একটা বল দেওয়া ছিল এবং সরণ দেওয়া আছে। কোশ্চেন নম্বর 16, বলটা কত দেওয়া আছে, 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ -5 k ক্যাপ। ভেক্টরটা কত দেওয়া আছে, যেটা সরণ হয়েছে সেটা হলো 1 -1 i ক্যাপ প্লাস 0 প্লাস 1 j ক্যাপ এবং -2 প্লাস 1 k ক্যাপ, এটা সমান সমান j মাইনাস k ক্যাপ। ওকে, কারণ বিন্দুগুলো আমাদের দেওয়া ছিল, বিন্দুগুলো বলেছে 1 0 -2 থেকে 1 -1 বিন্দুর সাপেক্ষে আমরা এই অবস্থান ভেক্টরটা নির্ণয় করলাম। অতএব বলের ভ্রামক এটা সমান সমান হয় r ক্রস f, মানে টর্ক যেটা। এবার i j k, এটা 0, এটা 1 -1, আর এফটা কত 3 4 -5। অতএব যখন আমরা i ক্যাপ বের করব তাহলে এটা ইন্টু এটা -5 আর মাইনাস এটা ইন্টু এটা, একটা মাইনাস আছে আর একটা মাইনাস, তাহলে এটা হলো প্লাস i ক্যাপ প্লাস যখন j ক্যাপ করব তাহলে এটা ইন্টু এটা -3 আর এটা ইন্টু এটা -0, এটা তো শূন্যই হয়ে যাবে, তাহলে এটা হলো আমাদের j ক্যাপ। তারপর প্লাস, তারপরে যখন এটা করব তাহলে এটা ইন্টু এটা 0 মাইনাস এটা ইন্টু এটা 3, তারপরে k ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের -i, এটা মাইনাস করে দিলে এটা হবে -3 j ক্যাপ আর এটা হবে -3 k ক্যাপ। কীভাবে আছে উত্তরটা, মান দেওয়া আছে না ভেক্টর দেওয়া আছে, ভেক্টরই দেওয়া আছে। তাহলে মাইনাস অপশান এ, 16 নম্বর অপশান এ, এটা ম্যাচ করছে অপশান এ এর সঙ্গে। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 17। কী বলা হয়েছে, এ ভেক্টর ইজিক্যাল টু 5 ik প্লাস 5 k ভেক্টরটি জেড অক্ষের সঙ্গে কত কোণে থাকবে। আচ্ছা, একটা ভেক্টর জেড অক্ষের সঙ্গে কত কোণে থাকবে, তাই তো 17। আমাদের একটা ভেক্টর কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে 5 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ। এবার জেড অক্ষ বরাবর, হ্যাঁ, জেড অক্ষের সঙ্গে কত কোণে থাকবে সেটা বলেছে। তাহলে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি হয়, ইউনিট ভেক্টর সেটা হয় কে ক্যাপ। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাই তো। তাহলে আবার আমরা করব এ ভেক্টর ডট জেড ভেক্টর, জেড ভেক্টরই বললাম এটাকে, সমান সমান এ জেড কস থিটা। অতএব কস থিটা ইজিক্যাল টু এ জেড ভেক্টর ডট জে ভেক্টর আর এ জেড। হ্যাঁ, এবার বসাবো এটা ডট প্রোডাক্ট 5 i ক্যাপ 5 k ক্যাপ i k ক্যাপ আর আমাদের এটা k ক্যাপ ডট k ক্যাপ। এটা তো সিঙ্গেল, এর মান তো 1। আমরা জানি জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর k ক্যাপ এর মান 1, শুধুমাত্র a এর মানটা বের করলেই হবে। a এর মান কত, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটার মান 1। তাহলে k ক্যাপের সঙ্গে k ক্যাপ গুণ হবে, তাহলে থাকলো উপরে 5 আর নিচে 25 25 50 √50 মানে 5√2 25 5√2। হ্যাঁ, তাহলে উত্তর কি আছে, তাহলে এটা হলো 5 5 কেটে যাবে 1/√2। অতএব cos থিটা সমান সমান 1/√2, 1/√2 মানে cos 45 ডিগ্রি। এবার থিটা সমান সমান 45 ডিগ্রি। 17 নম্বর থিটা 45 ডিগ্রি, অপশান বি।
অপশান বি। এরপর আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 18 নম্বরে কী বলা হয়েছে, এ ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ 6 কে ক্যাপ ভেক্টরের অভিমুখে, বি ভেক্টর ইজিক্যাল টু 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ 2 কে ক্যাপ ভেক্টরের অভিক্ষেপ। আচ্ছা, এবার প্রজেকশনটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে প্রজেকশন নির্ণয় করার জন্য যে ভেক্টরের প্রজেকশন আমাদের নির্ণয় করতে হবে, সেটা কার দিকে, যার দিকে নির্ণয় করতে হবে তার ইউনিট ভেক্টরের সঙ্গে প্রদত্ত ভেক্টরটার কী করতে হবে, আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। যার অভিমুখে বলবে সেটার ইউনিট ভেক্টর আগে আমাদের নির্বাচন করতে হবে এবং সেই ইউনিট ভেক্টরের সঙ্গে যে ভেক্টরের প্রজেকশন আমাদের নির্ণয় করতে হবে তার ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে কথাটা কি হলো যে আমাদের কোশ্চেন নম্বর 18 যে ভেক্টরের অভিমুখে আমাদের প্রজেকশন বের করতে হবে, এখানে লেখা হচ্ছে তাহলে যে ভেক্টরের অভিমুখে, যে ভেক্টরের অভিমুখে আমাদের প্রজেকশন করতে হবে সেটা হলো এ ভেক্টর। তাহলে এ ভেক্টর কি আছে, 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। তাহলে এর ইউনিট ভেক্টরটা আগে আমাদের নির্বাচন করতে হবে। তাহলে আমরা কি জানি যে এন ক্যাপ ইজিক্যাল টু এ ভেক্টর বাই তার মান। এ ভেক্টর কোনটা, এটা 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, এর মডিউলাস 2 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 6 স্কোয়ার 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। আর নিচে থাকলো তাহলে 36 16 4 16 4 20 20 আর 36 56 56 এটা থাকলো কমন ইউনিট ভেক্টর আমরা পেয়ে গেলাম। এরপর কি করব, এবার যে ভেক্টরের অভিক্ষেপ করতে হবে, যে ভেক্টরের অভিক্ষেপ করব সেটা হলো বি ভেক্টর। এটা কত দেওয়া আছে, 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এবার যে ভেক্টরের অভিক্ষেপ করব এটা এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপ। হ্যাঁ, তাহলে লিখব অতএব এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপ কি হবে, এন ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এন ভেক্টর মানে এ ভেক্টর বাই এ ডট বি ভেক্টর। তাহলে এটা হলো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ কমন। তাহলে এ ভেক্টরটা বসাবো এখানে 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ বাই এটার সঙ্গে ডট প্রোডাক্ট করব কোনটা, এটার সঙ্গে ডট প্রোডাক্ট করব বিটা, তো এটা বি 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আর এটার মানটা বের করে রেখেছি আমরা, সেটা হলো √56। এরপরে তাহলে ডট প্রোডাক্টটা করি, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করব তাহলে হলো 6, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করলে হলো -4, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ করলে হলো 14×12, নিচে √56। তাহলে থাকছে কত, এখানে থাকবে 2 14 বাই √56। এবারে উত্তর কীভাবে দেওয়া আছে, 14 বাই √56 এটাই আছে, তাই না, 14 বাই √56 অপশান এ। এটা হলো তাহলে আমাদের অপশান এ 14 বাই √56। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 19। কী বলা হয়েছে, যদি এন ক্যাপ একটি একক ভেক্টর হয় তাহলে এন ক্যাপ ডট ডি এন ক্যাপ বাই ডিটি এর মান কত হবে। আচ্ছা, একটা ইউনিট ভেক্টর এন ক্যাপ এটার ডেরিভেটিভ করতে বলা হয়েছে, আবার ডট প্রোডাক্ট। তো বলা হয়েছে কোশ্চেন নম্বর 19, এন ক্যাপ
একটি একক ভেক্টর। আর এরপরে বলা হয়েছে যে এন ক্যাপ ডট টি এন বাই ডিটি, তাহলে ডিটি এর সাপেক্ষে এন ক্যাপ একটা একক ভেক্টর হলে এর ডেরিভেটিভটাই তো শূন্য হয়ে গেল, তাহলে গোটা রাশিটাই হয়ে যাবে শূন্য। এটা হয়ে গেল তাহলে আমাদের অপশান এ। তারপরে 20 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, একটি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স এবং ওয়াই উভয় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত, ভেক্টরটি জেড অক্ষের সঙ্গে কত কোণে আনত থাকবে? আচ্ছা, একটা ভেক্টর অবস্থান ভেক্টর এক্স ও ওয়াই উভয়ের সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে জেড এর সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? এইগুলো আমাদের কোশ্চেন, অর্থাৎ এখানে আমাদের ডাইরেকশন কোশ্চেনগুলো থেকে অঙ্কটা সমাধান করতে হবে। কোশ্চেন নম্বর 20, আমরা জানি যে ডাইরেকশন কোশ্চেন দিক কোসাইনগুলো কী হয়? দিক কোসাইন সেটা হয় এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু শূন্য, অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজিক্যাল টু শূন্য, যেখানে আলফা বিটা গামা হলো প্রদত্ত ভেক্টরটি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে সেটা। তো এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে কোণটা তো দেওয়াই আছে, আমাদের জেড অক্ষের সঙ্গে বের করতে হবে। সরি, এটা সমান সমান 1, এটা সমান সমান 1। তাহলে আমরা এটা বসাবো কস স্কোয়ার 45, এটা তো 45, আর এটা কস স্কোয়ার বিটাটাও 45, কস স্কোয়ার গামাটা নির্ণয় করবো, এটা 1। এবার কস 45 মানে 1/√2, তাই না? প্লাস 1/√2 কস স্কোয়ার গামা ইজিক্যাল টু 1। আর তারপরে এটা হলো তাহলে 1/2, এটা 1/2 কস স্কোয়ার গামা ইজিক্যাল টু 1। 1/2 করলে কত হবে? 1। এটা সমান সমান কস স্কোয়ার গামা প্লাস ইজিক্যাল টু 1। অতএব কস স্কোয়ার গামা ইজিক্যাল টু 1 মাইনাস 1 সমান সমান 0। কস কত ডিগ্রির মান 0? কস কত ডিগ্রির মান 0? 90 ডিগ্রি। অতএব গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তো এটা আছে অপশান সিতে, গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি, এটা আছে অপশান সিতে কমন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমি এই 20টি এমসিকিউ যেগুলো ভেক্টর অধ্যায় থেকে দেওয়া ছিল সেগুলো সবগুলোর ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের কিছুটা কাজে লাগবে। ধন্যবাদ।